রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কংগ্রেস তৃণমূল সম্পর্কের ইতিমধ্যেই অবনতি ঘটেছে। একদিকে সোনিয়া গান্ধী যেমন মমতার আপত্তি উপেক্ষা করে প্রণব মুখোপাধ্যায়কে ইউপিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করে দিয়েছেন, তেমনি কীর্ণাহারের ব্রাহ্মণকে যে তিনি সমর্থন করবেন না তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে প্রদেশ কংগ্রেস যেমন রাজ্য সরকারে না থাকতে চেয়ে হাইকমান্ডকে প্রস্তাব পাঠিয়েছে, তেমনি তৃণমূল প্রয়োজনে তাদের সরকার ছেড়ে চলে যাওয়ার স্পষ্ট বার্তা দিয়েছে। সব মিলিয়ে বাকযুদ্ধ চরমে। এই পরিস্থিতিতে কংগ্রেস তৃণমূলের জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এই ইস্যুতেই সম্পর্কে ইতি হয় কিনা তা নিয়েও কৌতূহলী সবাই। কিন্তু কংগ্রেস তৃণমূল কেউই জোট সম্পর্ক ছিন্ন করার দায় নিজেদের ঘাড়ে নিতে চাইছে না, একে অপরের কোর্টে বল ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সোমবার টাউন হলে দলের সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল নেত্রী বলেন, কংগ্রেস যদি মনে করে তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকার প্রয়োজন নেই বা থাকলে তাদের অসুবিধা হচ্ছে, তাহলে আমরা এক মুহূর্তে সরকার ছেড়ে দেব। আছে তো ভারী একটা দফতর, রেল দফতর। প্রতিমন্ত্রীদের কোনো স্বাধীনতা নেই, কাজও দেয় না। বৈঠক শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর সুর। তিনিও সাফ জানিয়েছেন, তৃণমূল চায় না সরকার ফেলতে, তবে কংগ্রেস যদি চায় তাহলে সরকার ছাড়তে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবেন না তারা। যদি বর্তমান সরকার মনে করেন যে আমাদেরকে তারা মনে করছেন যে আমরা তাদের আরো বেশি করে জবরদস্তি এই সরকারের মধ্যে প্রবেশ করে আছি, তাহলে আমাদের মন্ত্রীরা ইস্তফা দিতে কেউ পিছপাও হবেন না, কোথাও কোনো কুণ্ঠা দ্বিধারও কোনো কারণ থাকবে না। তৃণমূল সূত্রে খবর, এদিনের বৈঠকে প্রণব মুখোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন সুব্রত মুখোপাধ্যায় ও সুলতান আহমেদ। বৈঠকে উপস্থিত ছিলেন দীনেশ ত্রিবেদী এবং সোমেন মিত্র। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই এদিনের বৈঠকে যাদের বলার সুযোগ দেওয়া হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন সোমেন মিত্র, যিনি বর্তমানে তৃণমূলের মধ্যে বেশ কিছুটা কোণঠাসা বলেই রাজনৈতিক মহলের খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, প্রণববাবুকে সমর্থন না করে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় গিয়েছেন মমতা। এখন কালাম ভোটে না দাঁড়ানোয় তিনি অন্য কাউকে সমর্থন করেন কিনা কিংবা এনডিএর সঙ্গে যৌথভাবে কাউকে সমর্থন করেন কিনা সেদিকেই সবার নজর। তাহলেই কংগ্রেস তৃণমূল সম্পর্কের চাপানোতর আরও বাড়বে। সেক্ষেত্রে সম্পর্ক ছিন্ন হওয়ার যেমন প্রবল সম্ভাবনা তৈরি হবে, তেমনি বর্তমান পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দু দলের মধ্যে জোট হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।